আজকে আমাদের এই সুন্দর অনুষ্ঠানে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন বাংলাদেশের প্রখ্যাত ইসলামিক স্কলার, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ এবং জনপ্রিয় মিডিয়া ব্যক্তিত্ব ফজিলাতুল শেখ HM বরকতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, রমাদান এবং কোরআন কি সম্পর্ক রয়েছে জানাবেন? অনেক ধন্যবাদ, অত্যন্ত চমৎকার এবং খুব সুন্দর টপিকের নির্ধারণ করবার জন্য যে আজকে কোরআন এবং রমাদান এটাই আলোচনার বিষয়। আসলে রমজান তো হচ্ছে সেই মাস যেটা আল্লাহ তাআলা কোরআনেই ঘোষণা দিয়েছেন যে শাহরু রমাদান আল্লাযী উনসিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। যে রমজান মাস তো হচ্ছে সেই মাস যে মাসে নাজিল হয়েছে এই মহাগ্রন্থ আল কোরআন। এটি হচ্ছে মানে হুদা মানে হচ্ছে একটা পথ প্রদর্শক, সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্যকারী, মানব জাতির হেদায়েতের গাইডলাইন হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন। এবং এই রমজান মাসে এটি নাজিল হওয়ার কারণেই রমজানের গুরুত্বটা বেড়ে গিয়েছে। কতটুকুন বেড়ে গিয়েছে যে এই রমজান মাসে কেউ যদি একটা নফল ইবাদত করে তাহলে অন্য মাসে একটি ফরজের মতো সওয়াব আল্লাহ তাআলা আমল নামায় দিয়ে দেন। এই মাসে একটি ফরজ আমল যদি কেউ করে তাহলে অন্য মাসে 70টি ফরজের সমান সমতুল্য সওয়াব আল্লাহ তাআলা দেন। তাহলে এই মেটার হচ্ছে কোরআন, মেজর ইস্যু হচ্ছে কোরআন। কোরআনের কারণেই আল্লাহ তাআলা কোরআনটা আসলে কি জিনিস এটা আল্লাহ তাআলা কোরআনই বর্ণনা করেছেন যে লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। গোটা বিশ্ব মানবতাকে পুঞ্জীভূত জমাট বাঁধা অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্যই কিন্তু এই কোরআন নাজিল হয়েছে। শেখ, আপনি চমৎকারভাবে আলোচনা করছিলেন যেহেতু রমাদান মাস চলছে, রমাদানে আমরা কি কি আমল করতে পারি? অনেক ধন্যবাদ। আসলে সুন্দর একটি বিষয় আপনি এনেছেন যে আসলে রমজান মাসের আমলগুলো কী হওয়া উচিত। আসলে রমজান মাস পেয়ে যেই ব্যক্তি রমজানকে কাজে লাগাতে পারলো না সে কিন্তু হতভাগ্য ব্যক্তি, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। যেমন পিতামাতাকে পেয়ে যে খেদমত করতে পারলো না, জান্নাত নিতে পারলো না, সেও কিন্তু হতভাগ্য। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন আমিন বলেছেন মিম্বারের মধ্যে দাঁড়িয়ে। তো সুতরাং আমাদেরকে রমজান মাস পাওয়ার পরে আমাদের যদি এটা কিভাবে তাহলে আমরা এটার সৌভাগ্যবান আমরা হতে পারি। আল্লাহর কাছে কিন্তু রহমতের কোনো শেষ নেই। আমরা যদিও রহমত, মাগফিরাত, নাজাতে পরিপূর্ণ এবং একটি ক্রমিক ধারা 10 দিন করে বলা হয়, কিন্তু সব সময় কিন্তু রহমত পাওয়া যায়, মানে পুরো মাসই রহমত, মাগফিরাত, নাজাত দিয়ে পরিপূর্ণ। এই মাসে যে আমরা যদি আল্লাহর কাছে চাইতে পারি চাওয়ার মতো তাহলে আল্লাহ কিন্তু দিয়ে দেবেন। আপনি চেয়ে দেখুন, আপনি যদি আমরা এই রমজান মাস চলছে, রমজান মাসের এই সময় আমরা যদি 2 রাকাত সালাত আদায় করব, আল্লাহর কাছে সাহায্য চাওয়ার জন্য 2টা মাধ্যম। এটি ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ বলছেন যে তোমরা আমার কাছে ধৈর্য, সবর এবং সালাতের মাধ্যমে সাহায্য চাও। এটা হচ্ছে আল্লাহর কাছে চাওয়ার বা পাওয়ার পদ্ধতি। এবং এর মধ্যে আমরা সবর এখতিয়ার করব, সেই সাথে আমরা যেমন তাহাজ্জুদের নামাজ, এই মাসটিতে আমল যতটা বেশি করতে পারি আমাদের লক্ষ্য উদ্দেশ্য সেটা থাকবে। জাযাকাল্লাহু খায়রান শেখ। আমরা শুনবো দর্শকদের, আমরা প্রশ্নটা যুক্ত করছি। আমাদের দর্শক কি প্রশ্ন করেছেন দেখি। আসসালামু আলাইকুম, আমার নাম মুআল্লিমুল ইসলাম। আমি বর্তমানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে অধ্যয়নরত। তো আমি আজকে একটা প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে কোরআনের সাথে বিজ্ঞানের একটা সম্পর্ক রয়েছে। তো আমার প্রশ্ন হচ্ছে যে কোরআনের সাথে বিজ্ঞানের কি ধরনের সম্পর্ক রয়েছে, এবং কয়েকটি যদি উদাহরণ দিয়ে বলা যেত তাহলে আমাদের জন্য বুঝতে খুব সুবিধা হতো। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। অত্যন্ত চমৎকার প্রশ্ন করেছে কৃষি ইউনিভার্সিটির ছাত্র মুআল্লিমুল ইসলাম। অনেক ধন্যবাদ জানাচ্ছি আমরা মুআল্লিমুল ইসলামকে। আসলে কোরআনের সাথে বিজ্ঞানের সম্পর্ক, আসলে কোরআন শুধু বিজ্ঞানের কিতাব নয়, কোরআন হচ্ছে মহাবিশ্বের মহাবিশ্বয়। কোরআনের মধ্যে বিজ্ঞান আছে। আল্লাহ তাআলা কোরআনে নিজেই বলেছেন যে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। ইয়াসিন যেমন কোরআন, বিজ্ঞানময় কোরআনের শপথ করে আল্লাহ তাআলা বলেছেন। হ্যাঁ, এবং আরও আয়াত যে বলা হয়েছে যে কোরআন যেমন আল কোরআনে কসমোলজি আছে, সৃষ্টি তত্ত্ব। হ্যাঁ, আল কোরআন এবং 20 শতাব্দীতে এই সৃষ্টি তত্ত্ব আবিষ্কার করতে গিয়ে যেমন কসমোলজি আবিষ্কার করেছে, তার সাথে সাথে আপনার বিগ ব্যাং থিওরি আবিষ্কৃত হয়েছে যে এই মহাবিশ্বটা কিভাবে সৃষ্টি হয়েছে। কোরআনে কিন্তু বলা হয়েছে এই মহাবিশ্ব সৃষ্টির রহস্য সম্পর্কে বিজ্ঞানীগণ 20 শতাব্দীতে জানতে পেরেছে, কিন্তু আজ থেকে 1500 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন বিগ ব্যাংয়ের কথা, মহাবিশ্বের সৃষ্টি তত্ত্বের কথা সূরা আম্বিয়ার মধ্যে
33-34 নং আয়াত আল্লাহ তাআলা বলেছেন যে আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা, do not the unbelievers see that the heaven and the earth were joined together, then we exploded and separated them? যে অবিশ্বাসীরা কি লক্ষ্য করে দেখে না যে আকাশমণ্ডল এবং জমিন একটি সংযুক্ত অবস্থায় ছিল, আমরা একে বিস্ফোরণের মাধ্যমে একে পৃথক করে দিয়েছি। অর্থাৎ এই সৌরজগৎ, গ্যালাক্সি, মিল্কি ওয়ে সহ অসংখ্য অগণিত পৃথিবী সহ অসংখ্য তারকাপুঞ্জ মণ্ডলী, এগুলো সবই কিন্তু একটা বস্তুর ন্যায় একটা সংযুক্ত ছিল একটা বলের মতো ভিতরে। এটা একটা বিস্ফোরণের মাধ্যমে আলাদা হয়ে গেছে, একটা পৃথিবী হয়েছে, সৌরজগৎ হয়েছে, গ্যালাক্সি হয়েছে। এই কথা আল্লাহ তাআলা কোরআনে ১৫০০ বছর পূর্বে আমাদের রাসূলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। জি শেখ, এরকম অসংখ্য উদাহরণ রয়েছে। এবং দ্য এক্সপ্যান্ডিং, শুধু কি সৃষ্টি হয়েছে, এই সৃষ্টিটা কিন্তু আবার এক্সপান্স হচ্ছে। কোরআনে বলেছে যে ওয়াসসামা বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন, আল্লাহ বলেছেন প্রবল ক্ষমতা বলে আমরা এই মহাবিশ্বকে সৃষ্টি করেছি এবং একে সম্প্রসারণ করে চলেছি। জি শেখ। আসসালামু আলাইকুম, আমার নাম সাবিহা, আমি ৮ম শ্রেণীর ছাত্রী। আমার স্কুলের নাম ইউসুফ টুইটা ভোটফিল টেকনিক্যাল স্কুল। আমার একটা প্রশ্ন আছে যে আমি নামাজও রাখি, আমি নাচ গানও আমার ভালো লাগে, তো এটা কি আমার সওয়াব হয় কি না? জি, অনেক ধন্যবাদ বোন সাবিহাকে আমাদের এই আয়োজনে প্রশ্ন করবার জন্য। আসলে ইসলাম আমাদেরকে শান্তির পথ দেখায় এবং এই ইসলামের মূল স্পিরিট হচ্ছে নামাজ বা সলাত। যে নামাজ এমন একটা জিনিস যে নামাজ বলা হয়েছে ইন্নাস সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চিত জেনে রেখো নামাজ তোমাদেরকে জঘন্য খারাপ কাজ থেকে, পাপ কাজ থেকে ফিরায় রাখবে। গান বাজনা, যেহেতু বাজনা বলেছে, গান বলেছে, যেগুলো অশালীন গান বাজনা এগুলো ভালো লাগতে পারে, কারণ এগুলো কিন্তু শয়তানের কাজ। মানে অনেক মিউজিক্যাল যে বাজনা ইনস্ট্রুমেন্ট দিয়ে যে গানগুলো গাওয়া হয়, সেই গানগুলো কিন্তু আসলে কখনো মানুষকে ভালোর দিকে নিয়ে যায় না। এই জন্যই ইসলামে এগুলিকে হারাম বলা হয়েছে, হারাম কাজ। তো হারাম কাজ ভালো লাগা, এটা কিন্তু শয়তান মানুষকে উৎসাহিত করে। তো শয়তানের দিকে ধাবিত হওয়া থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এটাই এজন্য নামাজ মানুষকে কিন্তু এটা শেখায়। যেই ব্যক্তি সঠিক ওয়েতে সলাত আদায় করবে, তার কিন্তু কখনো খারাপ জিনিস দেখতে এবং শুনতে তার মনে চাবে না। কোরআন তেলাওয়াত কত সুন্দর, কত নয়নাভিরাম দৃশ্য নিয়ে কোরআন কিন্তু আলোচনা করা আছে। সেই কোরআন যদি কেউ শোনে তাহলে মানুষ কিন্তু মোহমুগ্ধ হয়ে যায়। তো মানুষকে সেই মনের দিকে উৎসাহিত করতে হবে। তো শয়তান চাচ্ছে, যেমন ডক্টর আল্লামা ইকবাল বলেছেন যে মসজিদ মেহে হাম নামাজ পড়ো, হোটেল ভি শরাব পিও, শয়তান ভি রাজি রহে, রহমান ভি নারাজ না হো। মসজিদে গিয়ে নামাজ পড়ো আর হোটেলে গিয়ে শরাব খাও, আর শয়তানও যেন রাজি থাকে আর রহমানও যেন নারাজ না হয়। তো এই ধরনের চিন্তা চেতনার অনেক মানুষ রয়েছে। তো আমার বোনকে এটি বলবো যে ইসলাম যদি তিনি পড়াশোনা করেন, জানার চেষ্টা করেন, এবং ইসলামী হাম, নাচ, সঙ্গীত, এই গানগুলো কিন্তু অনেক মনোমুগ্ধকরভাবে পরিবেশন করা হয়। এখন তো আপনার ইসলামী গান শুনলে মন মোহমুগ্ধ হয়ে যায়, এত হামনাত, এত কিছুই রয়েছে। তো সেই ধরনের মন তৈরি করতে হবে, আর এই জন্য আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। আল্লাহ বলছেন ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আল্লাহর কাছে দোয়া করে যদি কোনো বান্দা বলে যে আল্লাহ তুমি আমার অন্তরের প্রশান্তি দান করো, আমার অন্তরটা যেন তোমার দিকে রুজু হয়, এভাবে যদি সেই বান্দা এই দোয়াটা পড়তে পারে রেগুলার, তাহলে কিন্তু তার মনটা চেঞ্জ হয়ে যাবে। আমরা আপনার থেকে রমাদান এবং কোরআন এই শিরোনামে প্রশ্ন শুনছিলাম। আপনি চমৎকারভাবে বলছিলেন রমাদানে কী কী আমল করবে। আমরা সেই আমলগুলোর ভেতরে আপনি তাহাজ্জুদের সালাতের কথা বলছিলেন, আর কি কি আমল করতে পারি? যেমন কোরআন তেলাওয়াত। একটি কোরআন তেলাওয়াত, একটা হরফ যদি কেউ তেলাওয়াত করে তাহলে সেই একটা হরফে 10 নেকি, আর সেই 10 নেকি থেকে শুরু হবে 7 থেকে আল্লাহ। এটা যদি রমজান মাসে কেউ পড়ে তাহলে এমনি কিন্তু সাধারণভাবে আমল করলে 7 থেকে শুরু করে 700 গুণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেন। তো এটি হচ্ছে সাধারণ কথা। কিন্তু রমজান মাসে যদি কেউ করে তাহলে একটা ফরজ অন্য মাসের 70টা ফরজ, একটা নফল আবার ফরজের মতো হয়ে যাচ্ছে। সুতরাং কোরআন এমন একটা জিনিস যে নফল ইবাদত করতেছে কিন্তু এটা ফরজের মতো সওয়াব আমলনামায় লিখিত হয়ে যাচ্ছে, এমনকি বিগয়রি হিসাব। জি জি, আল্লাহ দিয়ে দেবেন। তো সুতরাং এই কোরআনটা শুধু তেলাওয়াতের জন্য কোরআন আসেনি।
কোরআন কিন্তু আমাদের একটু বুঝতে হবে। এই কোরআন বোঝা কিন্তু অনেকেই এটাকে কঠিন মনে করেন যে না, কোরআন তো অনেক মুফাসসিরদের ব্যাপার, এটা তারা তেলাওয়াত করবে, তারা অর্থ বুঝবে। কিন্তু আল্লাহ কিন্তু তা বলেননি। আল্লাহ বলছেন যে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন আলি যিকর, আমি যিকর এই কোরআনকে পাঠিয়েছি, এটাকে খুব সহজ করে আমি নাজিল করেছি। ফাহাল মিন মুদ্দাক্কির, আছে কি কেউ এর থেকে উপদেশ গ্রহণ করবার? আমরা কিন্তু কোরআন না পড়তে পড়তে আমাদের অন্তঃকরণের মধ্যে কিন্তু তালা লেগে গেছে। এটা আল্লাহ বলেছেন যে আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা, তোমরা কেন কোরআন নিয়ে গবেষণা করতেছো না এবং পড়তেছো না? তোমাদের অন্তঃকরণে কি তালা লাগানো আছে? এটা যদি হয় তাহলে আল্লাহ কি বলছেন যে ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকাও, তোমরা যদি এই জিকির এই কোরআন যদি তেলাওয়াত না করো, অর্থ না বোঝো, না পড়ো, তাহলে তোমাদের দুনিয়ার জীবনটাকে সংকীর্ণ করে দেওয়া হবে এবং ইয়াউমাল কিয়ামতে আমা, কিয়ামতের দিন তোমাদেরকে অন্ধ করে উঠানো হবে। ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামতে আমা, বান্দা বলবে আল্লাহ আমি তো চক্ষুষ্মান ছিলাম দুনিয়াতে, আমাকে কেন অন্ধ করে তুললে? তখন আল্লাহ বলবেন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, তোমার কাছে আমার আয়াতগুলো গিয়েছিল, তুমি শুধু তেলাওয়াত করেছো, তুমি আমাকে বোঝো নাই এবং ওই অনুযায়ী আমল করনি, আজকে তুমি আমাকে ভুলে গিয়েছিলে। আর অনেকে তো শুধু তেলাওয়াত করে না, কোরআন কিন্তু শুধু তেলাওয়াত করলেও সওয়াব। অনেককে দেখেছি, দেখবেন অনেকে, আমি মক্কা মদিনায় যাই, অনেক মানুষ কোরআন বোঝে না, পড়তে পড়তে হঠাৎ করে সেই কাবা শরীফের সামনে গিয়ে তেলাওয়াত করতেছে, কি মধুর তেলাওয়াত করতে করতে চোখের পানি অঝরে বের হয়ে যাচ্ছে। একে তো আল্লাহর কোরআন, আরেক আল্লাহর বাইতুল্লাহর সামনে গিয়ে তেলাওয়াত। তো সেজন্য কোরআনের যে সম্মোহনী শক্তি, কোরআনের যে আপনার আকর্ষণ, এটি কিন্তু অনন্য এবং সেই আকর্ষণে মানুষ বিমোহিত হয়ে যায়। একজন দর্শকের প্রশ্ন শুনে নিই এবং আমাদের শাইখ জবাব দেবেন ইনশাআল্লাহ। তো আমি মোহাম্মদ গোলাম সরোয়ার, প্রভাষক দেশগাঁও ডিগ্রি কলেজ। আমি আপনাদের সরাসরি অনুষ্ঠানের মাধ্যমে জানতে চাই যে একটি লোক একাধারে 10 দিন রোজা রাখার পরে যদি একটি রোজা ভেঙে ফেলে, এক্ষেত্রে তার করণীয় কী? অনেক ধন্যবাদ, অত্যন্ত চমৎকার একটি প্রশ্ন। সিয়ামের মাসে সিয়াম সংক্রান্ত প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এই প্রশ্নের জন্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের ভাইকে। আসলে রোজা যদি কেউ ভেঙে, রোজা রাখার ব্যাপারে কিন্তু ডিটেইলস আলোচনা আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা যদি সিয়াম পালন করো, সেক্ষেত্রে তোমাদের যদি অপারগতা এরকম হয়, কেউ যে অসুস্থ হয় অথবা কেউ সফরে থাকে, তাহলে তার সিয়ামটা সে ভেঙে ফেলতে পারবে। রোজা আছে এই দুটি কারণে সে ভাঙতে পারবে, অসুস্থ হয়ে গেলে এবং কেউ যদি আপনার সফরে থাকে, তাহলে এটা পুরুষদের জন্য শুধু এই দুটি কারণে পারবে সে। আর মেয়েদের জন্য যদি তার কোনো পিরিয়ড টাইম থাকে, তাহলেও সে সিয়াম ভাঙতে পারবে এবং এটাও অসুস্থতার কারণ। এর পরবর্তীতে তাকে ওই সিয়ামটা আদায় করে ফেলতে হবে, এটাও কাজা আদায় করতে হবে। আর একটি হচ্ছে যে ইচ্ছাকৃতভাবে কেউ যদি ভেঙে ফেলে, এটা ইচ্ছাকৃতভাবে, আরও কিছু বিষয় আছে অনিচ্ছাকৃত, যে হঠাৎ ভুলে খেয়ে ফেললো, তাহলে কিন্তু রোজা ভাঙবে না। তাহলে দেখা যাচ্ছে এই খাবারটা হাদিস শরীফে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি কেউ ভুলের কারণে যদি কেউ খেয়ে ফেলে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে খাওয়াইছেন, হাদিসে এভাবেই বলা হয়েছে। সুতরাং অনিচ্ছাকৃত ভুলের কারণে সিয়াম ভাঙবে না। আর ইচ্ছাকৃত যদি কেউ সিয়াম রাখা অবস্থায় ভেঙে ফেলে, এটি কিন্তু খুব গর্হিত কাজ, ব্যতীত যদি কেউ ভাঙে, জি এটা উচিত হবে না, এটা উচিত হবে না। এবং একটি রোজার যে গুরুত্ব, এটি 60টা রোজা তাকে রেগুলার দিতে হবে। আবার যদি ভেঙে ফেলে তাহলে আবার তাকে 60টা দিতে হবে, এটা খুব কঠিন। এজন্য যদি কেউ এরকম করে ফেলে, যে ভুলে না কিন্তু ইচ্ছাকৃতভাবে করে ফেলেছে, ভুল তো মানুষ ইচ্ছে করেই করে, কোনো গুনাহের কাজ যদি কবিরা গুনাহ, অনেকে ইচ্ছে করেই কবিরা গুনাহ করে ফেলে, করার পরে সারেন্ডার করবে আল্লাহর কাছে, আল্লাহ আমি ভুল করেছি, তোমার কাছে সোপর্দ হচ্ছি। এবং নামাজ পড়ে যদি কেউ আল্লাহর কাছে চোখের পানি ফেলে দুহাত তুলে বলে আল্লাহ আমি ভুল করেছি, আর করবো না, আল্লাহ কিন্তু মাফ করে দিতে পারেন। আমরা আজকে আলোচনা করছিলাম রমাদানে করণীয় বর্জনীয়, কোরআন এবং রমাদানের যে সম্পর্ক নিয়ে। এই রমাদানে আমরা কোন কোন কাজকে বর্জন করব? অনেক ধন্যবাদ। আমরা তো পানাহার আমরা তো বর্জন করছি, যার কারণে সিয়াম আমরা রাখছি। সেই সাথে আমাদের আরও কিছু গুরুত্বপূর্ণ কাজ বর্জন করা উচিত, যেমন মাল্লাম ইয়াদা কওলা জুর বলা হয়েছে যে ব্যক্তি
সিয়াম রাখলো, কিন্তু সে সিয়াম রাখা অবস্থায় সে শুধুমাত্র পানাহার বর্জন করলেই হবে না। একটা হাদিসে বলা হয়েছে যে সেই ব্যক্তি যদি কেউ মিথ্যা কথা এবং মিথ্যা কাজ ছেড়ে দিতে পারলো না, তাহলে তার পানাহারের কোনো প্রয়োজন নেই। সুতরাং মিথ্যা থেকে আমাদেরকে পরহেজ থাকতে হবে। সেই সাথে আমাদের মানে চলাফেরা, উঠা বসা, চাল চলনে, আমাদের স্বভাব এবং আচরণ, আমরা অনেক সময় রেগে যাই, আমরা অহংকার করি, আমাদের গর্ব অহংকারে আমরা অনেক সময় ফেটে পড়ি, মানুষকে আঘাত করি, এ ধরনের করা যাবে না। এবং আমাদের কাউকে ওজনে কম দেওয়া যাবে না, মালে ভেজাল দেওয়া যাবে না, এ ধরনের। এরপরে আমাদের মানবিক কিন্তু অনেক দুর্বলতা আছে। রোজা এটা শিখায় যে তুমি মানবিক দুর্বলতাগুলো থেকে তুমি দূরে থাকো। যেমন আমাদের হিংসা, বিদ্বেষ, কুধারণা, গীবত, চগলখুরি, এরপর মেজাজের ভারসাম্যহীন অবস্থায় থাকা, একদেশ দর্শিতা, দুর্বল একটা সংকীর্ণ মন নিয়ে আমরা অনেক সময় চলাফেরা করি। এই ধরনের জিনিসগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে সার্বক্ষণিক। এবং আমাদেরকে যেমন আমাদের রোজা কিন্তু শুধু আপনার এগুলো থেকেই শুধু বিরত থাকবো তা নয়, এই রোজা কিন্তু চোখেরও রোজা আছে। চোখ দিয়ে আমরা যে কোনো জিনিস দেখব না। চোখ দিয়ে আমরা যেমন আজকে কিন্তু এই যে স্মার্টফোনের যুগে আমাদের কিন্তু অনেক খারাপ জিনিস কিন্তু আমাদের চোখের সামনে চলে আসতেছে না। আপনাদেরকে চোখও কিন্তু সাক্ষী দিবে কি আমাদের। এবং সিয়ামের তাৎপর্য হচ্ছে যে আমরা চোখের ওই গোনা থেকে বিরত থাকবো। আমাদের কানেরও রোজা আছে, কান দিয়ে আমরা যা ইচ্ছা তা শুনবো না, মিউজিক্যাল গান আমরা শুনবো না, কোরআন তেলাওয়াত শুনবো। এরপরে এরপরে অন্তরেরও রোজা আছে, অন্তর দিয়ে উপলব্ধি করতে হবে। মোট কথা রোজা মানেই আমরা সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকবো, শুধুমাত্র খাবার থেকে বেঁচে থাকবো, বিরত রাখবো তা নয়। জাযাকাল্লাহু খায়রান শেখ, আপনাকে অসংখ্য ধন্যবাদ, মূল্যবান সময়টুকু আমাদেরকে দিয়েছেন।